এনসিপির পদযাত্রার খবর জানাচ্ছিলাম। এরপর যে আরও একবার জানতে চাই, সহকর্মী সাদুজ্জামান সাকিব আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সাকিব, এর আগে আমরা দেখছিলাম আসলে ফেরিতে আপনি কথা বলছিলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছিলেন, সাজিস আলম ছিলেন, এবং তারা আসলে বলছিলেন যে জেলায় জেলায় যে প্রত্যাশা করেছিলেন তার চেয়ে অনেক বেশি সাড়া তারা পাচ্ছেন। আপনার সঙ্গে সেই বক্তব্যটা তো আমরা একটু আগে প্রচার করেছি, অনেকটা সময় গড়িয়েছে। নতুন আর কি ঘটলো এবং ঠিক এই মুহূর্তে এনসিপির পরিকল্পনা কি, তারা কোথায় যাবেন, কর্মসূচি সম্বন্ধে একটা ধারণা আমাদেরকে দিয়ে দেবেন সাকিব। তারা ফেরিতে করে বরিশাল থেকে ভোলায় এসেছিল। ভোলায় এসে সেখানে তাদের নিয়মিত যে জুলাই পদযাত্রা, সেখানে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে একটি পথসভা করেছে। সেখানে নাহিদ ইসলাম বক্তব্য রেখেছেন। পাশাপাশি এই ভোলার সন্তান জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তিনি বক্তব্য রেখেছেন। বক্তব্যে সামান্তা শারমিন আসলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকার তাদের কাছে যে প্রত্যাশা, মৌলিক সংস্কারের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন জুলাই অভ্যুত্থানে যারা আহত রয়েছে এবং শহীদ পরিবার যারা রয়েছে তাদের পুনর্বাসন করবার যে কথা ছিল তা অনেকখানি আসলে করতে পারছে না অন্তর্বর্তী সরকার। পাশাপাশি মৌলিক সংস্কারের যে দাবি, সেই মৌলিক সংস্কারেও সরকার পিছিয়ে পড়ছে বলে তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি সেখানে বক্তব্য রেখেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে চায়। সেই লক্ষ্যে তারা প্রত্যেক জেলায় জেলায় যাচ্ছেন, কথা বলছেন মানুষের সঙ্গে, মানুষের জন আকাঙ্ক্ষাকে তারা আসলে ধারণ করবার চেষ্টা করছেন এবং সেগুলোই তারা তাদের পরবর্তীতে নির্বাচনী ইশতেহারে জায়গা দিতে চান বলে বলেছেন। এখন এই ভোলার ফেরিঘাট থেকে এটি আবারও বরিশালের উদ্দেশ্যে রওনা করছে এবং বরিশালে নেমে সেখানে আরেকটি পথসভা করবার কথা রয়েছে। সেখানে বরিশাল শেখ ফজলুল হক মাঠে সেখানে তারা বিকেল 5টার দিকে একটি পথসভায় অংশ নেবার কথা রয়েছে। সেখান থেকে বরিশাল যে পথসভা অনুষ্ঠিত হবে তার মাধ্যমে কিন্তু বরিশাল বিভাগের জুলাই পদযাত্রা শেষ হবে। এখন আমরা ফেরিতে রয়েছি। জুলাই পদযাত্রার বরিশাল বিভাগ পার্ট শেষ হলে কিন্তু পরবর্তীতে আগামীকালকে গোপালগঞ্জে যাবার কথা রয়েছে এবং গোপালগঞ্জে তাদের আবারও সেখান থেকে নতুন করে পদযাত্রা শুরু হবে। সেখান থেকে শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর সেই জেলাগুলোতে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এখানে দেখছেন যে জাতীয় নাগরিক পার্টির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা ফেরিতে করে এখন বরিশালের উদ্দেশ্যে যাচ্ছেন। এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আপনার মাধ্যমে সাদুজ্জামান সাকিব, এবং বৈরী আবহাওয়ার মধ্যেও আসলে এই পদযাত্রা চলছে।